হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আমরা এলাম একটা আজকে মা সরস্বতীর ড্রয়িং নিয়ে। আজকে আমরা আঁকবো কীভাবে মা সরস্বতীর ড্রয়িং করতে হয়। তো প্রত্যেকে রেডি তো? ইয়েস। তো শুরু করা যাক। প্রথমে আমরা মুখটা কিভাবে বানাতে হয়, মুখটা আগে ভালো করে বানিয়ে নেব। ঠিক আছে, দেখো এখানে আমরা স্কেচ পেন ইউজ করছি, বাট তোমরা কিন্তু স্কেচ পেন দিয়ে আঁকবে না। প্রথমে পেন্সিল দিয়ে ভালো করে ড্রয়িং করে নেবে, তারপর আস্তে আস্তে ছবিটা কমপ্লিট করো। ছবিটা কমপ্লিট করার পর তোমরা যদি চাও প্যাস্টেল কালার করতেছে তবে তোমরা স্কেচ পেন ইউজ করবে, আর যদি মনে হয় যে ওয়াটার কালার করবো তবে স্কেচ পেন ইউজ করার দরকার নেই। কিন্তু আজকের ভিডিওতে শুধু আমি ড্রয়িংটা কীভাবে করতে হয় শুধু সেটা দেখাবো। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো তোমরা প্রত্যেকে ভালো করে ফলো করবে যে কিভাবে ড্রয়িংটা করছি আমি, তারপর তোমরাও শুরু করবে। প্রথমে ভালো করে ড্রয়িংটা দেখতে হয়। ভালো করে ড্রয়িংটা দেখলে তোমরাও নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, প্রত্যেকে দেখো আমরা যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে তোমরাও বানাবে। ঠিক আছে, দেখো আমরা এখানে মা সরস্বতী, বিদ্যার দেবী মা সরস্বতীর ড্রয়িং বানাচ্ছি। বিদ্যার দেবী মা সরস্বতী আমরা যে বানাচ্ছি তাতে কী কী জিনিস থাকতে হবে। বিদ্যা দেবী মা সরস্বতী হাতে বীণা থাকে, সঙ্গে হাঁস থাকে, তারপর কিছু বুকসও থাকে, তাই না? তো যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো বা নাও হয়ে থাকো, তো প্রত্যেকে মা সরস্বতীকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না। আমরা মা সরস্বতী যতটাই শান্ত, অ্যাভয়েড করলে কিছু হতে পারে, তাই না? যারা স্টুডেন্ট তারা কিন্তু বুঝতে পারছে কি হতে পারে। যাই হোক, নাম্বার কমবে না, নাম্বার ঠিক থাকবে, চিন্তা নেই, নাম্বার বাড়বে। এবং ড্রয়িং করলে আমাদের অনেক কিছু ইমপ্রুভ হয়ে থাকে, যেমন কনসেন্ট্রেশন খুব বাড়ে, ইমাজিনেশন পাওয়ার খুব বাড়ে, এবং যারা ড্রয়িং করে তারা খুব সেন্সিটিভ হয়, খুব শৌখিন হয়, তারা খুব চুজি হয়, তাই না? যাই হোক, আমরা ড্রয়িংটা কীভাবে করছি একটু দেখে নিই। ড্রয়িংটাকে কমপ্লিট করার পর তারপর কালার। তোমরা কালার করবে তোমাদের মতো করে, বাট এই বছর আমি প্রথম শুরু করলাম। এই বছর মা সরস্বতীর আজ প্রথম একটা ড্রয়িং করলাম, তো এখনও পর্যন্ত ডিসাইড করতে পারিনি কি করব। যাই হোক, আমি শুধু ড্রয়িংটাই আজকে পোস্ট করলাম। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে খুব সুন্দর করে বানাবে এবং কালারও করবে। আমি দেখে নিই, যদি মনে হয় কালার করতে হয় তো নেক্সট ভিডিওতে আমি কালারও দেবো, কিন্তু আমাকে প্যাস্টেল কালারই করতে হবে, কেননা আমি অলরেডি ছবিটা স্কেচ পেন দিয়ে করেছি। তাই তোমাদের প্রথমেই বললাম তোমরা কিন্তু কেউ স্কেচ পেন ইউজ না করে প্রথমে পেন্সিল দিয়ে ভালো করে এঁকে তারপর তোমরা যদি মনে হয় প্যাস্টেল কালার করবে তখন তোমরা ইউজ করবে স্কেচ পেন, বা স্কেচ পেন না ইউজ করলেও চলতে পারে। আর যদি মনে হয় ওয়াটার কালার করবে তো লাইন টানার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখো আমাদের ছবি কিন্তু প্রায় কমপ্লিট, তাই না? তো এইভাবে পুরো ছবিটা কমপ্লিট করতে হবে, এবং আমি আশা রাখছি তোমরা প্রত্যেকে খুব ভালো ড্রয়িং করবে এবং কালারও করবে, তাই না? আমরা এবছরও অনেকগুলো মা সরস্বতীর ড্রয়িং বানাবো। আজকে আমার এটা প্রথম ড্রয়িং। তোমরা প্রত্যেকে প্রতিটা ভিডিও দেখবে এবং তোমরা জানাবে তোমাদের মতামত, তোমরা কি দেখতে চাও। ঠিক আছে, তো বন্ধুরা আজকের জন্য এতটাই। তোমরা প্রত্যেকে ছবিটা ভালো করে দেখো। ওকে ওকে, অল অফ ইউ। সো হ্যাপি সরস্বতী পুজো ইন অ্যাডভান্স। ওকে, অল অফ ইউ, বাই।